সার্ভেটা কি? সার্ভে মানে হলো গণনা করা বা জরিপ করা। ছোট একটা গোষ্ঠীর মতামত নেওয়া। এই সম্পর্কে সামনে জানাইছে আগে, আপনারা তো জানেন। সার্ভে করে কি আসলে টাকা ইনকাম করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। আম, যদি একটু ধৈর্য আর মনোযোগ দিয়ে আপনি কাজ করতে পারেন আর পরিশ্রম হতে পারেন, তো প্রতিদিনই হচ্ছে 500 থেকে 1000 টাকা ইনকাম করা সহজ এবং সম্ভব। আর বাদ বাকি প্রথম দিকে একটু প্রবলেম হয়ে যায় নতুনদের জন্য, তারা হচ্ছে কি বলে কাজ শিখতে চায়, তো এজন্য আহ, একটু বেশি বেশি আইডিতে সময় লাগে, তারপরে হচ্ছে আইডি টিকতে পারে না, ব্যান যায়। তো প্রথম দিকের এই প্রবলেমগুলো ফেস সবাই করে। তো সেখানে যদি ধৈর্য আর ডেডিকেশন দেখাতে পারেন, তাহলে সার্ভে সাইটে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আর সার্ভে কাজটা আসলে কি আর টাকা কিভাবে পাবেন বা কিভাবে পায়? তো সার্ভে কাজটা হচ্ছে ইউএস এর, মনে করেন কোনো প্রতিষ্ঠান কোনো সার্ভে কোম্পানিকে একটা ফর্ম দিল যে আমার এই ডাটাগুলো লাগছে, এখন এই ডাটাগুলো আমি কালেক্ট করে দেন। এবার ওই সার্ভে কোম্পানি কি করে, ওই ফর্মের যে ডাটাগুলো চাই ওইগুলোর একটা সার্ভে আকারে আহ, ইসে অনলাইন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। আর সেগুলো হচ্ছে পরবর্তীতে সাধারণ মানুষ হচ্ছে অনলাইনে যে এটা পূরণ করে। এবার সার্ভে কোম্পানি যখন ওই ফর্মটা নেয় প্রতিষ্ঠান থেকে, তখন তার বিনিময়ে তা একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়ে নেয়। দেখা গেলো মনে করে নিয়ে নিলো 5 কোটি টাকা নিয়ে নিলো। নিয়ে এবার আর যখন একটা সার্ভে তার বিনিময়ে 1 লাখ মানুষের ডাটা দিবে। এবার সার্ভে যখন কমপ্লিট করবে একটা মানুষ, তখন তারা দেখা গেল তারে ওই একটা সার্ভের জন্য তারা জন প্রতি নিচ্ছে 500 টাকা, আর আপনাদের দিচ্ছে সে জায়গায় 350-400 টাকা। তো এইভাবে তারাও হ্যাপি, আপনিও হ্যাপি, মেন প্রতিষ্ঠানও হ্যাপি। আচ্ছা, সার্ভে করা কি খুব কঠিন কাজ? আর আমি কি পারবো? সার্ভে করা ভাই একদম সহজ। বেসিক কম্পিউটার জ্ঞান আর ইংরেজি বুঝতে লাগবে, বাদ বাকি আর যা যা কিছু জানা লাগবে সে আমিই জানিয়ে দেবো ইনশাল্লাহ। কি বলে প্রপার গাইডলাইন আর সাপোর্ট তো আছে। আচ্ছা, সার্ভে কি ছেলে মেয়ে সবাই করতে পারবে? এর জন্য কি অনেক ইংরেজি জানা লাগবে? হ্যাঁ ভাই, ছেলে মেয়ে সবাই সার্ভে করতে পারবে, আর এর জন্য কোনো বয়স সীমাও নাই। তবে বেসিক ইংরেজি পারলেই হবে। শুধু ইংরেজি পড়ে বুঝতে পারলে আর কোনো অসুবিধা নেই। তবে যার ইংরেজির উপর দক্ষতা যত বেশি, সে তত দ্রুত এই কাজে আয়ত্ত পারবে। কোন কোন ডিভাইসে সার্ভে করা যাবে? সার্ভে করার জন্য একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার হলেই হচ্ছে, তবে না থাকলেও সমস্যা নেই, মোবাইলেও সার্ভে করা যায়। ল্যাপটপ অথবা কম্পিউটার হচ্ছে সার্ভে করার জন্য বেস্ট। বাট মোবাইলের মাধ্যমে সার্ভে করলে কি হয়, একটু ডিফিকাল্টি থাকে। তবে মোবাইলে একটা সুবিধা হচ্ছে গেম খেলা, মানে গেমের অফার পূরণ করা যায়। তো এ নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা করবো। মোবাইল গেমটা অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে এখন। তারপরে এবার আসে বাংলাদেশ থেকে ইউএস এর সার্ভে কিভাবে করব। মেইন পয়েন্ট এটা, যে সার্ভে সাইটগুলো বাংলাদেশ ছাড়া সবচেয়ে ব্লক করা থাকে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে বাংলাদেশে বসে সার্ভে সাইটের অ্যাক্সেস পাই না। কাল ক্লাসে আমি দেখাইছিলাম অবশ্য যে সার্ভিস ইসে বাংলাদেশের নেটওয়ার্ক দিয়ে অ্যাক্সেস ডিনাইড থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটা রেসিডেন্সিয়াল আইপি লাগে। এখন অনেক এক্সপার্ট আছে তারা দেখা হলো ভাবতেছে যে ভিপিএন বা এই টাইপের কোনো প্রক্সি ইউজ করবে। তো এইগুলা দিয়ে কোনো কাজ হয় না, কারণ ওইগুলো হচ্ছে জাস্ট আপনার নেটওয়ার্ক যেটা থাকে ওইটাই রাখে, উপরে একটা মনে করেন পর্দা লাগাই দেয়, মানে ঢেকে দেয় আপনার নেটওয়ার্ককে। তো ওইটা দিয়ে হবে না, আপনার একটা রেসিডেন্সিয়াল আইপি কানেকশন লাগবে, যেটা হচ্ছে সেই দেশের ইন্টারনেট প্রোভাইড করবে। এখন আইপি বা আইপি অ্যাড্রেস এগুলো কি জিনিস? তো আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, সাধারণত যা বোঝায় আর কি। এর কাজ কি? এটা হচ্ছে ডাটা আদান প্রদান করে। আইপিটা হচ্ছে ডাটা আদান প্রদান করে। আরো মানে মেইন ভাবে বোঝাতে গেলে তারা হচ্ছে ডাটা রাউটিং করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠায়। আর এই যে ডাটা ট্রান্সফার হয়, এই যে ডাটা আদান প্রদান হয়, এর মাধ্যমে কি বলে একটা নেটওয়ার্ক তৈরি হয়, যে আমি আপনার কাছে ডাটা দিচ্ছি, সেই ডাটাটা আরেকজনের কাছে দিচ্ছেন, দিয়ে সেইখান থেকে আবার আমার কাছে এসেছে। এই যে ডাটার সব জায়গায় যাচ্ছে আর এই যে সবাই অ্যাক্সেস করতে পারছে, এটারে বলে যে ডাটা আদান প্রদান। আর এইটার নামই হচ্ছে ইন্টারনেট। তো এক প্রকার আপনি এইভাবে বলতে পারেন যে
আইপি অ্যাড্রেস বা আইপি না থাকলে ইন্টারনেট সম্ভব হতো না। এই জন্য আইপি হচ্ছে ইন্টারনেট। আর এই আইপি অ্যাড্রেস ইন্টারনেটে কি করে, এই আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের সাথে যুক্ত যে প্রতিটি ডিভাইস তাদের একটা করে ইউনিক সংখ্যা শনাক্তকারী নাম্বার দেয়। এখন এই জিনিসটা কি, মনে করেন স্কুলে পড়তাম না, স্কুলে বা আপনি কলেজে একটা রোল থাকে আপনার নির্দিষ্ট, যে এই রোল মানে হচ্ছে আপনি, এই রোল মানে হচ্ছে আপনি, এই রোল মানে আপনি। তো এই যে আপনার রোল দেখে সার্ভার বুঝতে পারবে যে এটা হচ্ছে এই সেলে। তো ঠিক এরকম যে আইপি অ্যাড্রেসটা যেরকম ওইটা হচ্ছে এই ডিভাইসের রোল। আপনার কাছে দেখা গেলো দুইটি ডিভাইস আছে, দেখবেন দুইটি ডিভাইসে আলাদা আলাদা দুইটা আইপি থাকবে। তো আহ, এই যে একটি আইপি অ্যাড্রেসে প্রধান দুটি কাজ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস শনাক্ত করা, মানে একটি একটি নির্দিষ্ট ডিভাইসকে ইন্টারনেটে চিহ্নিত করে যে আপনার এই ডিভাইসটা ইন্টারনেটে এই রোল নাম্বার নিয়ে থাকবে। আর এটি হচ্ছে ডিভাইসের ইন্টারনেটের অবস্থান নির্দেশ করে, মানে এটা কোথায় আছে, বাংলাদেশে আছে কি অন্য জায়গায় আছে, বা লোকেশন কি। যেরকম আমি এখন কি বল সাতক্ষীরায় আছি, সাতক্ষীরার খুলনা ডিভিশনের সাতক্ষীরা জেলায় আছে। তো আমার আইপি সবসময় শো করবে যে আমি হচ্ছে সাতক্ষীরা, মানে আমার এই কম্পিউটারটা সাতক্ষীরা আছে প্রাইভেটলি। সাধারণত এরকম হয়, এটা যে 192.0.2.1, এটা আপনার কম্পিউটারে কি বলে ইসের আইপি, ওয়াইফাই রাউটারের আইপি। তারপরে আরও একটা জিনিস হচ্ছে ভিপিএস। আইপি তো মানুষ কাজ করে, আর সার্ভে সাইটের জন্য ভিপিএস আরও বেশি গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ভিপিএসটা কি? ভিপিএসটা মূলত ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এখন আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ওইটা হচ্ছে আপনার আলাদা একটা কানেকশন দিয়ে দেবে, বাট নেট কানেকশন দেবে, এবার আপনি সেইটার আপনার নিজের পিসিতে কাজে লাগাতে পারবেন। কিন্তু ভিপিএস কি করে, এটা আরও একটা বাড়ায় দেয়, দিয়ে আপনার ডিরেক্ট হচ্ছে আলাদা একটা পিসি আপনার হাতে এনে দেয়। এভাবে বোঝা যায় যে ভিপিএস এমন একটা হোস্টিং পরিষেবা যেখানে আপনি ফিজিক্যাল এই সার্ভারকে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে মানে হচ্ছে আপনার একটা, মনে করেন এরকম ইউএসএতে একটা সার্ভার তৈরি করা হয়েছে যেখানে হচ্ছে 2000 জিবি র্যাম, 2000 জিবি হচ্ছে এসটি, আর 20 জিবি র্যামের একটা সার্ভার। তো এবার প্রত্যেকের দেখা গেল 2 জিবি করে র্যাম, আর 25 জিবি বা 30 জিবি হচ্ছে কি বলে ওই এসএসডি কার্ড, মানে রম দিছে, দিয়ে আপনার আলাদা সিপিইউ, আলাদা প্রসেসর ইত্যাদি দিয়ে একটা ছোট্ট সার্ভার হচ্ছে শেয়ার করলো আপনার কাছে। তো এখন আপনি এইখান থেকে বসে ওই কম্পিউটারের অ্যাক্সেস পাবেন, আর ওই কম্পিউটার কাজে লাগাইতে পারবেন। আপনি এখান থেকে বসে ওই কম্পিউটারে অ্যাক্সেস পেয়ে ওই কম্পিউটার কাজে লাগাইতে পারবেন, ওই কম্পিউটারে আপনি সমস্ত রকমের কাজ করতে পারবেন। তো এইটা হচ্ছে ভিপিএস। আইপি হচ্ছে আপনার কাছে জাস্ট আইপি অ্যাড্রেসটা দিবে, আপনি ওইটারে কাজে লাগায়, মানে ওইটা নিয়ে আপনার কি বলে নেটওয়ার্কের উপরে ওইটা কানেকশনটা দিয়ে হচ্ছে কাজ করতে পারবেন। নিজের কম্পিউটারের সমস্ত কি বলে ব্রাউজার ইত্যাদি সব কিছুতে কাজ করতে পারবেন। তবে ইন্টারনেট কানেকশন ইউএসএফ থাকবে যদি আইপি নিয়ে কাজ করেন। আর যদি আপনি ভিপিএস নিয়ে কাজ করেন তাহলে আপনার নিজের কম্পিউটারে কিছু করা লাগবে না, আপনি জাস্ট কি বলে রিমোট ডেস্কটপ কানেকশনে কাজ করবেন। মানে অন্যদের কম্পিউটারে, মানে অন্য একটা কম্পিউটার আপনার কাছে 30 দিনের জন্য দিয়ে দেওয়া হবে, আপনি তাদের কাজ করতে পারবেন। আচ্ছা, আইপি নাকি ভিপিএস, কোনটা বেশি ভালো? এতক্ষণ আমি বললাম তাতে তো বুঝেই গেছেন হয়তো, তারপরেও এক কথায় উত্তর দিলে ভিপিএস আইপি থেকে অনেক অনেক বেশি ভালো। তবে তবে প্রশ্ন হচ্ছে যারা নতুন দিকে শিখতে চায় বা যারা নতুন শিখতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে আইপি সব থেকে বেস্ট। মানে কোনো রকম কাজ শুরু করতে গেলে তাদের প্রথম ধাপ হওয়া উচিত আইপি কেনা। কারণ আম, তারা খুব একটা পারদর্শী হয় না কাজে, প্রথম দিকে ভুল করবে অবশ্যই। তো সেক্ষেত্রে আইপি নিয়ে কাজ করলে কি হয়, আইপি নষ্ট হয়ে গেল, আইপি যেহেতু অনেক কম দাম, তো প্রবলেম হয় না। তারা একটা বা দুইটা অ্যাকাউন্ট টিকাইতে পারলে সেইগুলো পরবর্তীতে একটা ভিপিএ বা ভালো একটা আইপি নিয়ে কাজ করতে পারবে তাতে। বাট প্রথম দিকে যদি ভিপিএস নেয় আর নিয়ে যদি তাতে নষ্ট করে ফেলে আইডি অ্যাকাউন্ট ইত্যাদি, তো সেক্ষেত্রে তারা হতাশাগ্রস্ত হবে।
যে আমি এত দাম দিয়ে জিনিস কিনলাম, তারপরে যদি আমি না কাজ করতে পারি তাহলে তো হবে না। তো এই জন্য প্রথম দিকে সবার উচিত আইপি নিয়ে কাজ করা, দেন কাজ শিখে গেলে আস্তে আস্তে ভিপিএস নেওয়া। ভিপিএস আইপি থেকে অনেক অনেক গুণ ফাস্ট। আবার যে মোবাইলের অফার, গেম অফারের কথা বলতেছিলাম, ওইটা হচ্ছে আইপি দিয়ে করতে হবে। কারণ ভিপিএসটা হচ্ছে একটা কম্পিউটার, ভিপিএসটা কোনো নেটওয়ার্ক প্রোভাইড করে না, ডিরেক্ট একটা কম্পিউটার হোস্ট করে, যে আপনি আলাদা একটা কম্পিউটার পাবেন। তো কম্পিউটারে হচ্ছে অফার খুব একটা পূরণ করা যায় না, ও অনেক ঝামেলা। তো মোবাইলে ইজিলি পূরণ করা যায়, এই জন্য মোবাইলে গেমিং অফার পূরণ করতে গেলে আইপি নেওয়া লাগবে। তবে সার্ভের জন্য এক্সপার্টরা ভিপিএস সবসময় ইউজ করে, তো ভিপিএসটা ওই দিক থেকে ফার বেটার। আচ্ছা, এইবার সার্ভে করার জন্য কি আইপি স্ল্যাশ ভিপিএস কেনাই লাগবে? হ্যাঁ ভাই, সার্ভে করার জন্য আইপি বা ভিপিএস কেনাই লাগবে। কেননা সার্ভে করতে গেলে আপনার আর অন্য কোনো কিছু লাগবে না, মানে একটা ডিভাইস থাকলে হচ্ছে, সাথে আবার আপনার শুধু একটা আইপি কেনা লাগবে। বাংলাদেশ থেকে যে, বাংলাদেশ বলে না, বাংলাদেশ ইউএস বাদে প্রত্যেকটা দেশে সার্ভে সাইট অফ। কারণ কি, তাদের লাগবে হচ্ছে ইউএস এর ডাটা। আপনি যদি বাংলাদেশ বা তার পাশের দেশও হন, তাও তো লাভ নেই, কারণ তার লাগবে ইউএস এর মানুষের ডাটা। এই কোম্পানিগুলো তাদের এই প্রোডাক্ট ইউএস এ মার্কেটে লঞ্চ করবে, বাট আমি দেখা গেল অন্য দেশের মানুষ সেই প্রোডাক্টের রিভিউ দিচ্ছে, তো তাদের তা নিয়ে লাভ নেই, কারণ সেখানের জন্য তারা আলাদা সার্ভে রেডি করবে আর এখানের জন্য আলাদা। তো ইউএস এর জন্য যেহেতু আলাদা সার্ভে রেডি করা, এই জন্য হচ্ছে ইউএস এর মানুষেরই কি বলে ডাটা তারা চায়। তো আমরা বাংলাদেশে বসে যেহেতু কাজ করতে পারবো না, তো আমাদের ইউএসএ যেতে হবে। ইউএসএ যাইতে তো আমরা পারবো না ভাই, যার ইউএসএ যাওয়ার ক্ষমতা আছে সে সার্ভে করবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা একটা ইউএস এর নেট কানেকশন নিব, রেসিডেন্সিয়াল নেট কানেকশন। রেসিডেন্সিয়াল মানে হচ্ছে এদিকে কি বলে ব্যক্তিগত মানুষের নেট কানেকশন, যাচ্ছে সাধারণ নেট প্রোভাইডার যারা, যে AT&T, রিলায়েন্স, স্পেকট্রাম ইত্যাদি নেট কোম্পানি, যারা আমাদের দেশে গ্রামীণ ফোনিক বানালেন, এরকম নেট কোম্পানিগুলো যে নেট কানেকশন প্রোভাইড করে সেইগুলা। তো আপনাকে একটা আইপি বা ভিপিএস এটা কেনাই লাগবে। এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। প্রথমে এটা কিনবেন, কিনে হচ্ছে 1 মাস ধরে কাজ করবেন, পুরো 1 মাসের ভিতরে আপনার আর কোনো খরচ খরচা নাই। তবে হ্যাঁ, আইডি নাম্বার ভেরিফিকেশন করার সময় কি বলে ছোট্ট একটা খরচ থাকে, যে একটা ইউএসএ নাম্বার নিতে হয়, ওয়ান টাইম নাম্বার নিয়ে প্রথম একটা কোড আসে, ওই একটা কোডের জন্য একটা নাম্বার নিতে হয়। তবে নাম্বার না নিলেও অ্যাকাউন্ট হবে ইনশাল্লাহ, ওই নিয়ে প্যারা নাই। তারপর আইপি বা ভিপিএস কোথায় কিনতে পারবো, আপনি একটু রিসার্চ করবেন। যেহেতু কি বলে আমরা অনলাইনে ক্লাস করতেছি, তো তার মানে আমরা রিসার্চ করতে পারি। তো আপনি একটু রিসার্চ করলেই বুঝতে পারবেন যে ফেসবুক মার্কেটে অনেক অনেক বা বিভিন্ন ওয়েবসাইটও আছে যারা আইপি পে করে, ভিপিএস বিক্রি করে, বা সার্চ করলে পেয়ে যাবেন যে আইপি করে ভিপিএস। এইবার আইপি ভিপিএস তো পাবেন, বাট কেনার সময় দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা হচ্ছে যদি আপনি ঠিকঠাক না কিনতে পারেন, তাহলে আপনি কাজ করেই যাবেন, বাট কোনো রকম সাকসেস পাবেন না, বা টাকা পয়সার মুখও দেখতে পাবেন না। তো সেক্ষেত্রে আইপি কেনার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রেশ রেসিডেন্সিয়াল আইপি প্রোভাইডিং নেটওয়ার্ক। এই জিনিসটা দেখতে হবে। এখন এই জিনিসটা কি, যে তারা কোন নেটওয়ার্কের আইপি প্রোভাইড করতেছে আপনার, এটা দেখা লাগবে। আর দুই হচ্ছে বিশ্বস্ত সার্ভিস প্রোভাইডার। সেই সার্ভিস প্রোভাইডারটা বিশ্বস্ত কিনা, তারা আপনাদের শেয়ার দিচ্ছে কিনা, আইপি ভিপিএস এগুলো শেয়ারে দেওয়া যায়, বা আর দিকে দিচ্ছে কিনা, এইগুলো দেখতে হবে। যে যদি আপনাদের নতুন বোকা বানায়, তখন আপনার সমস্যা হয়ে যাবে, কারণ টাকা নেবে বেশি, আবার যদি জিনিস দেয় খারাপ, তো সেক্ষেত্রেও আপনি ঠকে যাবেন, কাজ খুব একটা ভালো হবে না, হতাশ হয়ে যাবেন, দিন শেষে বলবেন যে এই সেক্টর থেকে কোনো টাকা ইনকাম করা যায় না, আমার মানুষ বোকা বানাচ্ছে এই করে। তো সেই ক্ষেত্রে আপনার দুইটা জিনিস দেখাই লাগবে, যে ফ্রেশ আইপি কিনা,
আর সেই সার্ভিস প্রোভাইডার বিশ্বস্ত কিনা, মানে ট্রাস্টেড কিনা। তো এই দুটো জিনিস যদি আপনি বাইরে মিজো থেকে কিনতে চান সেটা আলাদা ব্যাপার, এই জিনিসটা দেখতে হবে। আর যদি হচ্ছে আপনার এইসব টাকা নেওয়ার সময় না থাকে তাহলে অসুবিধা নাই, যেহেতু আমি ক্লাস নিচ্ছি আপনাদের, আমরা আপনাকে কি বলে আইপি, ভিপিএস ইত্যাদি সব প্রোভাইড করবো ইনশাল্লাহ। আমাদের আইপি বা কি বলে ভিপিএস সব হচ্ছে নিজেদের টেস্ট করা, সুপার ফ্রেশ থাকে। কোনো রকম আমরা আইপি বাইরে শেয়ার করি না, বা একজনের আইপি আরেকজন ইউজ করে না, আলাদা আলাদা সবার জন্য ডেডিকেটেড আইপি আর ভিপিএস পাওয়া যায়। তো শুরুতে কাজের জন্য আইপি তো দেওয়াই হবে, সাথে হচ্ছে যেসব প্রয়োজনীয় সফটওয়্যার এবং রিসোর্স লাগে, যে আইপি সেট করার জন্য কম্পিউটারের কিছু সফটওয়্যার থাকে, তারপরে ফোনের জন্য আলাদা সফটওয়্যার থাকে। এগুলো সব ফ্রি সফটওয়্যার, আর আমরা জাস্ট নামগুলো বলে দেবো, আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরকম না যে আমরা প্রোভাইড করবো যে আলাদা কোনো প্রিমিয়াম সফটওয়্যার, এরকম না, সব ফ্রি সফটওয়্যার। বাট এগুলোর নাম বলে দেবো, এগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে হচ্ছে আইপি সেট করতে হয়, কাজ করতে হয়, সমস্ত কিছু আইপি নেওয়ার পরে আপনার দেখায় দেওয়া হবে টিউটোরিয়াল ভিডিও দিয়ে। তাছাড়া হচ্ছে আপনারা সবসময় 24 ঘন্টা সাপোর্ট তো পাচ্ছেনই, যে কোনো সময় ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট গ্রুপে মেসেজ দিলে আমরা যে কোনো প্রবলেম সমস্যা সমাধান করে দেবো। আর তা না হইলেও গ্রুপে না পাইলেও পেজে মেসেজ দিলে হচ্ছে। তাছাড়া হচ্ছে যে ওয়ার্কিং টাইম 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, এর ভিতরে আপনি কি বলে মিটিংয়ে আসতে পারেন, গুগল মিটে হচ্ছে সাপোর্ট দেওয়া হবে। আচ্ছা, এবার আসি $1,000,000 কোয়েশ্চেনে। যে মানুষ এই জিনিস বলে যে সার্ভে করে আর কি হবে, সার্ভে করে মাসে কতই বা ইনকাম করা যায়। তো তাদের জন্য ভাই বলতে চাই, সার্ভে করে টাকা ইনকামটা আপনার নিজের সময় দেওয়ার উপরে, মানে আপনি কতটা সময় দিচ্ছেন এই কাজে এবং আপনার স্কিল কেমন এই কাজের উপর। আপনি যদি প্রতিদিন 4-5 ঘন্টা সময় দিতে পারেন, প্রত্যেক দিন রবিবার বাদে একদিন ছুটি থাকে, মানে ইউএসএ রবিবারে ছুটি থাকে, তো রবিবারটা আমাদেরও অফ। শুক্রবার আমাদের অফ ডে না, রবিবার অফ ডে, কারণ রবিবার ইউএসএ ছুটি থাকে, তো তো সেদিন সাধারণত ইউএসএর মানুষজন সার্ভে করে না, তো ওই দিন অফ থাকে, কারণ সার্ভের অবস্থা খারাপ থাকে ওই দিন। তো তাছাড়া যদি আপনি প্রত্যেক দিন 4-5 ঘন্টা করে কাজ করতে পারেন, তাহলে আপনি মাসে $100 থেকে $200 ইজিলি ইনকাম করতে পারবেন। এখন $100 থেকে $200 মানে কি, 10,000 থেকে 20,000 টাকা সহজে ইনকাম করতে পারবেন। 4-5 ঘন্টা মানে কি, সেটা হচ্ছে পার্ট টাইম সময় দেওয়া। তা আপনি যদি পার্ট টাইম সময় দেন, তাও আপনি 10-20,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন, একদম কোনো ঝামেলা ছাড়াই। আর আপনি যদি আরেকটু বেশি সময় দিয়ে দেখা গেল ফুল টাইম ভাবে সার্ভে করেন, যে সার্ভে করার কিছু সময় আছে, যেমন কি বলে সন্ধ্যাবেলা থেকে সারা রাত, সারা রাত, আর ভোর সকাল থেকে আপনার হচ্ছে দেখা গেলো 10টা-11টা পর্যন্ত, এরকম মানে সন্ধ্যা 6টা বা হ্যাঁ 6টা, 6:30, 6টা থেকে শুরু করে আপনি সকাল কি বলে 12টা পর্যন্ত, এই যে সময়, এই সময়টা হচ্ছে সার্ভে করার জন্য বেস্ট টাইম। কারণ এই যে সময় আমি কথা বললাম, এইগুলো হচ্ছে ওই দেশের মানে ইউএস এর দিনের সময়, মানে ভোর এই কেমন বলা যায় 8টা-9টা, সকাল 7টা, 8টা, 9টা থেকে শুরু করে আর রাত 10টা, 11টা, 12টা বাজে তখন। তো ওদের দেশে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই সময়টা হচ্ছে সার্ভে করার জন্য পারফেক্ট সময়। আম, আমরা অনেকে কি করি, মানে নতুন যারা সার্ভে শুরু করে তারা দেখা গেল দুপুরবেলার দিকেও সার্ভে করতেছে বাংলাদেশ টাইমে। তো এরকম সময় সার্ভে করা উচিত না, কারণ কি হয় আমাদের দেশে দুপুর মানে ওদের দেশে তখন হচ্ছে রাত, মাঝরাত। তো এরকম রাতের বেলায় ওদের দেশে মানুষ সার্ভে কখনোই করবে না, ওরা কি বলে অন্য কোনো কাজ করলো বা ঘুম পড়লো, এর জন্য ওই ওই সময় সার্ভেগুলো খুব একটা ভালোভাবে থাকে না। আপনি ডিসকোয়ালিফাই বেশি হবে, স্ক্রিন আউট হবে বেশি হবে, মানে সার্ভে খুব একটা ভালো হয় না। তো এই জন্য আমরা সবসময় টাইমের প্রতি খেয়াল রাখবো, যে আম, সকালের দিকে দেখা গেল যারা হচ্ছে রাত দেখতে পারবে না, তারা ভোর সকালে ফজরের নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে কাজ শুরু করবে, 12টার ভিতরে শেষ। আবার দেখা গেল সন্ধ্যা থেকে কাজ শুরু করে 11টা 12, রাত 11টা 12টা তো শেষ করে ফেলবে। তো সেভাবে যদি করেন, তো দেখা গেলো আপনি সকালে
3 ঘন্টা 3.5 ঘন্টা সময় দিলেন, সন্ধ্যার দিকে 3-4 ঘন্টা সময় দিলেন, তাহলে কি হলো, আপনি একটা ফুল টাইম সার্ভিসে কি বলে সময় দিচ্ছেন। তো এই সময়টা যখন দিবেন তখন আপনি অনায়াসে কি বলে 100-200 ডলার থেকে বেশি ইনকাম শুরু করবেন। দেখা গেলো ডাবল ইনকাম শুরু করবেনই। আর পাশাপাশি আরো ভালো হয়, দেখা গেলো সকালে আপনি একটা আইপিতে কাজ করলেন আর রাতে আপনি আরেকটা আইপিতে কাজ করলেন, তাহলে কি হলো, আইপির উপরেও বেশি চাপ দেওয়া হলো না। আইপি ইজিলি হচ্ছে আপনি কি বলে আইপি হেলথও সুন্দর রাখলেন, প্লাস আপনার দুই সময়েও কাজ হলো, বা আপনি দুইটা ভিপিএস নিয়ে সকালে একটা কাজ করলেন, রাতে একটা কাজ করলেন। তো এইভাবে যদি কাজ করেন তো আপনার মোটে না হলেও 250 থেকে 400 ডলার ইজিলি হবে, মানে 25,000 থেকে 40,000 টাকা। তবে আপনার সময় দেওয়া লাগবে, কারণ কি বলে মানুষ একটা আইডিতে, আমি রানিং লাস্ট আমার যে আইডি চলতেছে তাতে অলরেডি আমার মনে হয় 150-160 ডলার অলরেডি হয়ে গেছে। তো সবাই পারবে ভাই, চাইলেই পারবে না, শুধু সময় দেওয়া লাগবে। আচ্ছা, এই সার্ভার সাইট থেকে পেমেন্ট কিভাবে করবো আমরা? যে আমরা সার্ভে তো করলাম, বাট পেমেন্ট কিভাবে করবে? তো সব থেকে ভালো হয় আপনার যদি একটা পেপাল অ্যাকাউন্ট থাকে। এখন পেপাল অ্যাকাউন্ট শুরুতে মানুষের থাকে না, স্বাভাবিক। এটা সময়ের ব্যাপার। ভেরিফাইড অ্যাকাউন্ট একটা রেডি করতে হবে, আপনারা একটি আস্তে আস্তে রিসার্চ করতে হতে পেয়ে যাবেন। বাট সমস্যা নাই, পেমেন্ট অ্যাকাউন্ট লাগবে না আপনার। প্রথম দিকে দেখবেন সার্ভে সাইটগুলোতে বিভিন্ন গিফট কার্ড বা ভার্চুয়াল কার্ড ইত্যাদি পাওয়া যায়। তো আপনারা যখন উইথড্র করবেন তখন অবশ্যই গাইডলাইন আমরা দিয়ে দেবো পেমেন্ট তোলার আগে। তো আমরা যে দেখা গেল ভিসা কার্ড বা অ্যাপেল কার্ড বা অ্যামাজন গিফট কার্ড বা গুগল প্লে গিফট কার্ড ইত্যাদি যে গিফট কার্ড আমরা ওর থেকে আপনি রিডিং করবেন। তো এই রিডিং অপশনে ক্লিক করলে আপনার ওইটা হচ্ছে একটা, আপনার জিমেলে একটা মেইল যায়, রিডিম লিঙ্ক যায়। তো আপনি জাস্ট ওই রিডিম লিঙ্কটা কপি করবেন, করে ওটা আমাদের পেজে দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনার ওই কার্ড অনুযায়ী, কারণ ডলার রেট আলাদা আলাদা, দেখা গেলো অ্যাপেল কার্ডের জন্য একটা ডলার রেট, তারপরে ভিসা কার্ডের জন্য একটা ডলার রেট, আবার হচ্ছে আপনার ভার্চুয়াল কার্ডের জন্য একটা ডলার রেট, অ্যামাজনের জন্য একটা ডলার রেট, আবার ব্যাংক ট্রান্সফার আছে এসিএস কার্ড, তার জন্য আর একটা ডলার রেট। ওগুলো হচ্ছে আপনি কি বলে ইসে গেলেই পাবেন, পেজে গেলে পেজে এই ডলার রেট অনুযায়ী হচ্ছে আপনাদের পেমেন্ট দেওয়া হলো। আর এসব নিয়ে ঝামেলা নেই। সার্ভিস সাইটগুলো 100% ট্রাস্টেড, আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট হচ্ছে পেমেন্ট পাবেন সাইট থেকে। দেন হচ্ছে ওই লিঙ্ক আমাদের কাছে পাঠিয়ে দিলে যত দ্রুত সম্ভব আমরাও আপনার পেমেন্ট দিয়ে দেব। আচ্ছা, মোটামুটি আমাদের হচ্ছে আজকের ক্লাসের বেসিক যে ধারণাগুলো দেওয়া হয়েছে, মানে আজকের ক্লাসের যে শিডিউলগুলো ছিল সেগুলো কমপ্লিট। মানে এই সপ্তাহ 2 দিনের ক্লাস, আজকেরটাই ফার্স্ট ক্লাস, আজকে এই পর্যন্ত ক্লাস। এবার প্র্যাকটিক্যালে যাব আমরা। তো আচ্ছা, তো এখন হচ্ছে 10 মিনিটের একটা কিউএনএ সেশন, মানে যেখানে আপনি এই যে সারাক্ষণ যে ক্লাসটা দেখলেন এর ভিতরে যা যা আপনার যদি কোনো প্রশ্ন মাথায় আসে আপনি বলতেও পারেন। এখানে কি বলে দেখেন, এখানে টেক্সট করাও যাবে, ইনকল মেসেজ আছে, তো আপনি মেসেজেও বলতে পারেন। আর যারা হচ্ছে সে মাইক্রোফোন সিস্টেম নাই, তো যে কোনো ধরনের প্রশ্ন যা যদি মাথায় এসে থাকে বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে আইপি গুলো পিসিতে কিভাবে কানেক্ট করবো ওইগুলো কবে দেখাবেন? ওইগুলো দেখাবো আইপি নেওয়ার পরে, মানে আপনি যখন আইপি নেবেন তো তারপরে হচ্ছে আইপি আপনি কবে থেকে দিবেন? আমাদের কবে থেকে দিবেন? হ্যাঁ, আইপি আপনার কি বলে আজকে থেকে চাইলে আজকে থেকেও দেওয়া যাবে, কালকে, মানে এখন আজকের এই ক্লাসটা এই জন্য যে যারা যারা আইপি নিবে বা নিতে চায় বা ভিপিএস নিবে বা নিতে চায় তারা যেন নিতে পারে। আমি এই পাশে আজকে হচ্ছে অফারও দিয়ে দিছি, দেখতে পারেন, দেখা যায় কিনা। হ্যাঁ, আইপির দামগুলো দেওয়া আছে, আপনি মার্কেটে খুঁজে দেখতে পারেন। এর থেকে কমে আইটি আপনি পাবেন বলে মনে হয় না, যদি পান তাহলে সেগুলো শেয়ার আর কি। আর আইপি কিসে কি হয় কি ইত্যাদি এগুলো হচ্ছে আপনার ইসে দেখায়, কি বলে
একদম ডেডিকেটেড একটা ভিডিও করা আছে, যা হচ্ছে সাথে সাথে আপনি আইপি নেওয়ার সাথে পেয়ে যাবেন, প্লাস সেট আপগুলো পেয়ে যাবেন। আর যে রিসোর্সগুলো লাগবে, যেমন একটা প্রোফাইল তৈরি করা লাগে, একটা মানুষ, যে আপনি পুরো একটা ইউএসএ একটা মানুষ হবেন, তো তার যে উঠতে বসতে সারাদিনের যে কাজ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর একটা যে প্রোফাইল, সাথে সাথে একটা পিডিএফ ফাইলও আপনার প্রদান করা হবে, যা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবার আমার কিছু প্রশ্ন ছিল। অবশ্যই করে। আর ওই যে প্রক্সি আছে না আইপি, ওই দিয়ে আমি মাঝে মাঝে কিছু কাজ করছি, কিন্তু আমার আইডিতে সমস্যা হয়, বুঝলেন? এই কারণে আর কি আইপি কিনলে যদি আবার সমস্যা হয় এই ভয় রাখতেছে। কোন আইডিতে সমস্যা হয়? তাহলে প্রাইম ওপিনিয়ন আছে না, হ্যাঁ প্রাইম ওপিনিয়নে কাজ করতে আইপি দিয়ে, কিন্তু কয়দিন পরে $3-4 যখন হয়, কয়দিন পরে আর কাজ করতে পারি না, স্ক্রিন আউট হয়ে যায়। আচ্ছা, স্ক্রিন আউটের প্রবলেমটা হচ্ছে হয় কেন? কারণ আমরা বেশ কিছু কি বলে, এরকম হয়ে যায় যে সার্ভিস সাইটগুলো কি করে, যখন যেহেতু $5 হচ্ছে আপনার এই উইথড্র হয়, তো $5 কাছাকাছি যখন চলে যায় তখন লেভেলটা অনেক বেশি হাই হয়ে যায়। তখন ওরা কি করে, যে আপনারে অনেক কঠিন কঠিন সার্ভে সম্মুখীন করায়, যাতে দেখবেন যে প্রথম 2-3 মিনিট 4-5 মিনিট সার্ভে করলে আপনি হচ্ছে স্ক্রিন আউট হয়ে যাচ্ছেন। এমনটা হয়তো নাকি? তো এটার কারণ হ্যাঁ, কি, তারা হচ্ছে ওই সময়টা অনেক বেশি হার্ড লেভেল করে দেয়। এটা হচ্ছে প্রাইম অপিনিয়ন, তারপরে হচ্ছে আপনার 5 সার্ভে, তারপরে আর্ন স্টার, এগুলোর জন্য এই প্রবলেমটা হয়ে যায়। এরা হচ্ছে একটু বেশি করে। আহ, তো সমস্যা নাই আপনার, কি বলে, সার্ভের জন্য দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক হচ্ছে আপনার স্কিল, দুই হচ্ছে ফ্রেশ আইপি, যা অন্য কেউ ইউজ করতেছে না। আপনার দেওয়ার সময় দেখবেন আপনার আইপি, মানে যদি আপনি যেহেতু কাজ করেন বলতেছেন, তো আপনার আইপিতে হচ্ছে কোনো একটা সার্ভেতে গেলে দেখায় যে ইউ হ্যাভ অলরেডি ডান দিস সার্ভে, মানে আপনার সার্ভেটা অলরেডি করা হয়ে গেছে, এরকম দেখায় কিনা? হ্যাঁ আমি অনেক আগে করছিলাম, 1-2 দিন করে আর করা হয়নি, এই ঝামেলা হচ্ছিল বলে আর করিনি। এই এগুলো দেখায় যে আপনার এরকম বলে যে মনে হচ্ছে এই সার্ভে অলরেডি আপনার এসে করা শেষ। তো এইগুলো হয় কারণ আপনি আপনার যে আইপি দেওয়া হয়েছে, এই আইপি অন্য আরেকজনে ইউজ করেছে। তো মনে করেন এই যে শেয়ার আইপি গুলোর জন্য এই প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি আইপি নিতে পারেন। আমি রেকমেন্ড করবো যে উম, যদি শুরুতে অনেক বেশি প্রবলেম না হয়, তাহলে আমাদের প্রিমিয়াম আইপিটাই নেওয়া। আর প্রিমিয়াম প্রো আইপিটা হচ্ছে এক্সপার্টদের জন্য, এটা আপনার নতুন অবস্থায় বা যারা মোটামুটি কাজ শুরু করেছেন, হালকা পাতলা জানেন, তাদের জন্য না। আপনারা যারা হচ্ছে শুরু করতে যাচ্ছেন বা হালকা কাজ জানেন, তাদের জন্য এই প্রিমিয়াম আইপিটাই বেস্ট। কারণ তাহলে কি হবে, তারা কোনো ঝামেলা ছাড়াই কি বলে এই সব স্ক্রিন আউটের এই ঝামেলা ছাড়াই হচ্ছে কাজ করতে পারবে। তবে স্ক্রিন আউট যে একেবারে হবে না তা না, বিটিএস স্ক্রিন আউট হয়, এটা স্বাভাবিক। তবে এর জন্য আপনার একটু স্কিল আপ করা লাগবে, প্লাস সময় বুঝতে হবে কোন সময় কাজ করতে হবে। আর কিছু রুলস থাকে, দেখা গেলো একটা না 2, 3 বা 4 বার যদি স্ক্রিন আউট হয়ে যায়, তাহলে আপনার কি বলে পুরা হচ্ছে কি বলে যে ব্রাউজারে কাজ করতেছেন, ব্রাউজারের ডাটা ক্লিয়ার দিয়ে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা একটু অফ দিতে পারে, রেস্ট দিতে হবে অ্যাকাউন্টটা, দিয়ে তারপর আবার ফ্রেশভাবে স্টার্ট করতে হবে। তাহলে কি হয়, ওই যে আপনার কুকিজগুলো হচ্ছে কালেক্ট করে ওই সার্ভে কোম্পানি, তখন ওইটা অফ যায়। তখন আপনি আবার যখন সার্ভে করা শুরু করেন, তখন ওরা ভাবে যে এই তো নতুন সার্ভে করতেছে। সেক্ষেত্রে আপনারা আবার ভালো কি বলে সহজ থেকে সার্ভে দেয়। আরও মনে করেন গাইডলাইন আছে, যেগুলো হচ্ছে আইপি নেওয়ার পরে ইনশাল্লাহ 1-to-1 মিটিংয়েও বোঝানো হবে, অসুবিধা নেই। আচ্ছা, ইউহান হচ্ছে একটা প্রশ্ন করেছে যে আইপি কিসে লগ ইন করতে হবে। তো আইপি লগ ইন করার জন্য যে সফটওয়্যারগুলো আছে, কম্পিউটারের সফটওয়্যারগুলো হচ্ছে এডিএস পাওয়ারে লগ ইন করা যায়, বা কি বলে মোর লগ ইনে লগ ইন করা যায়, অসুবিধা নেই। বেশ কিছু সফটওয়্যার আছে, তবে আমি হচ্ছে রেকমেন্ড করবো হচ্ছে এডিএস পাওয়ার। সাথে হচ্ছে পিসি ক্লিন আপের জন্য হিটবিট আনইনস্টলার আছে। আর পিসির হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ঠিক করার জন্য হচ্ছে টিম্যাক আছে। এগুলো হচ্ছে ইনস্টল করতে হবে পিসিতে। আর ফোনের জন্য হচ্ছে আমরা ফোনেতে ইউজ করবো হচ্ছে প্লে স্টোরে পাওয়া যাবে একটা অ্যাপ, কি সুপার প্রক্সি নামে একটা অ্যাপ আছে,
জাস্ট আমরা ওইটা ইউজ করবো, সাথে ব্রেভ ব্রাউজার ইউজ করবো। আর আলাদা করে ব্রেভ ব্রাউজার ইনস্টল দেবো এবং সুপার প্রক্সি। আর বাদ বাকি সেট আপের টিউটোরিয়াল ভিডিও আইপির সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন কারো? ম্যান 9 Pro রিয়েল আইপিতে এটা কি মাসের জন্য? ওকে করে হ্যাঁ, মাসের জন্য। আইক হচ্ছে 1 মাসের জন্য। আনলিমিটেড আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন আইপি। দেখা গেলো আপনার এখন একটা আইপি দিয়ে আপনি কাজ করেছেন, এবার একটু পরে কি বলে আপনি অফ দিছেন, দিয়ে হচ্ছে মানে রোটেটিং আইপি, তো এগুলো হচ্ছে আপনি একটু পরে এই কি বলে অনেক সময় হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত থেকে যায়, অনেক সময় 1-2 দিন থাকে, 3 দিন থাকে। তো তারপরে আপনি হচ্ছে আইপি আবার চেঞ্জ করে নিতে হয় 1 মান্থের জন্য। আপনার কে যেন 9% নিয়ে কথা বলছে? জি ভাই, আমি কথা বলছিলাম দা 9 Pro আইপি নিয়ে কি কাজ করা যাবে? হ্যাঁ, 9% আইপি নিয়ে কাজ করা যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে ভাই, 9 Pro আইপি নিয়ে কাজ করছি তো এই জন্য শুনলাম। আচ্ছা স্যার, এবার আইপি নিয়েও কাজ করতে পারবেন আপনি, বিগ মামা থেকেও আইপি নিয়ে কাজ করতে পারবেন, অসুবিধা নেই। আইপি যে কোনো জায়গা থেকে নিয়েই কাজ করতে পারবেন। জি। আইপ্রো নিয়ে কাজ করা যাবে আইপ্রোকে? অ্যাকচুয়ালি কি হয়, আইপি যে সাইটগুলো থেকে আপনি আইপি নিচ্ছেন ওইগুলো হচ্ছে আপনার ডে পার ডের আইপিগুলো দেয়, প্রদান করে, আবার 5 মাসেরও আইপি প্রদান করে। তো ওইখান থেকে আইপি নিলে আপনি জাস্ট আইপি নিয়েই কাজ করতে পারবেন। আইপি যে কোনো জায়গা থেকে নিয়ে কাজ করতে হবে, অসুবিধা নেই। আমি জাস্ট বললাম যে আইপির কোয়ালিটিটা দেখা লাগবে। যখন আপনি কি বলে কোনো ওয়েবসাইট থেকে আইপি নিচ্ছেন, তখন এইটুখানি শিওর থাকেন যে সে আইপি শেয়ার না, সে আইপি আপনার শুধুমাত্র আপনার জন্য ডেডিকেটেড। তো আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ইজিলি আইপি নিতে পারবেন, প্রবলেম নেই। তবে আইপি যখন হচ্ছে আপনি কোনো সার্ভিস প্রোভাইডার, আমাদের মতো সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে নেবেন, তখন আপনি কী পাবেন, সাথে হচ্ছে সাপোর্টটা পেয়ে যান সব সময়ের জন্য, প্লাস হচ্ছে আপনার কি বলে নতুন নতুন যে গাইডলাইনগুলো প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে সেগুলো পান। কেননা সার্ভিস সাইটগুলো মনে করেন প্রতিনিয়ত আপডেট করে। আপনারা যারা হচ্ছে এখান থেকে দেখা গেলো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বা 1 বছর আগে যারা সার্ভে করেছেন, আর এখন আবার সার্ভিস সাইটে ঢুকলে দেখবেন যে নতুন ইন্টারফেস, নতুন সব নিয়ম। তো সার্ভিস সাইট কী করে, প্রতিনিয়ত নিজেদের কন্টিনিউয়াসলি আপডেট করতেই থাকে। সেক্ষেত্রে হচ্ছে যে গাইডলাইনটা পাবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আইপি নিলেই তারপর পাবেন। তাছাড়া অন্য জায়গা থেকে আইপি নিলে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে জাস্ট আপনাদের ওই 2টা বিষয় দেখতে হবে যে আইপি ফ্রেশ কিনা আর বিশ্বস্ত কারোর কাছ থেকে নিচ্ছেন কিনা, যাতে শেয়ার না হয়। আচ্ছা। আর প্রশ্ন হুম, ওই যে আপনার রেগুলার কি কেনা লাগবে না? 1 মিনিট অ্যাডজেন্ট করে রেগুলার। না, রেগুলার আইপি আর প্রিমিয়াম আইপি এর ভিতরে পার্থক্য কি? আর আমাদের ওই যে কার্ড, এসকেএস কার্ডের যে ডলার রেট কেমন আসবে এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা। রেগুলার আইপি আর প্রিমিয়াম আইপির ভিতরে পার্থক্য হচ্ছে, রেগুলার আইপিটা কি হয়, রেগুলার আইপি হচ্ছে একেবারে নর্মাল যারা গেম খেলতে চায় জাস্ট তাদের জন্য, যে যাতে হচ্ছে কোনো ইফেক্ট পড়বে না সার্ভের উপরে। কারণ সার্ভেটা কি হয়, সার্ভের জন্য টপ কোয়ালিটির আইপি লাগবে। আইপি যত ভালো হবে সার্ভে তত ভালো হবে। ভিপিএসে মানুষ কেন বেশি ভালো কাজ করতে পারে, কারণ ভিপিএসটা একেবারে রেসিডেন্সিয়াল আইপি প্রোভাইড করে, আলাদা একটা কম্পিউটারের মাধ্যমে কি বলে ডিভাইসের মাধ্যমে হোস্টিং করে। বাট এমনি কি বলে রেগুলার আইপিটা কি করে, আমাদের আপনারে কোনো রকম হচ্ছে ঝামেলা ছাড়াই গেম বা হচ্ছে এই টুকিটাকি যে এইগুলা, যাতে হচ্ছে আপনার অনেক হাই এন্ড কোনো কাজ করা লাগে না। যেমন হচ্ছে আপনার সার্ভেতে যে অনেকগুলো রাউটার হচ্ছে এক্সচেঞ্জ করা লাগে না। তারপরে হচ্ছে আপনার সার্ভে করার সময় কি বলে যে মেইন যে ভাগগুলোতে মানে এবং স্যাম্পলেশিও, তারপরে হচ্ছে আপনার পিআরমিন্ট, তারপরে হচ্ছে আপনার স্পেকট্রাম বা ইত্যাদি যে ইউকপ ইত্যাদি যে হচ্ছে রাউটারগুলো, এই রাউটারগুলোতে যেন কোনো প্রবলেম না হয় সেজন্য হচ্ছে আপনার প্রিমিয়াম আমাদের আইপিটা, যাতে হচ্ছে আপনি এগুলোতে কোনো ব্লক পাবেন না, প্লাস হচ্ছে স্মুথলি কাজ করতে পারবেন, আর স্ক্রিন আউটের প্রবলেমগুলো বা ইত্যাদি এগুলো যেন না হয়। আর রেগুলার আইপি এতে আপনার স্ক্রিন আউট প্রবলেম হতে পারে, এই জন্য হচ্ছে এটা খুব একটা হচ্ছে করা হয় না। তবে ইসেতে কাজ হবে না এমন না, অবশ্যই কাজ করতে পারবেন। তবে প্রিমিয়াম আইপিটা আমাদের জন্য বেশি ভালো, যাতে ওই যে ভাই বললো যে আমার এই প্রবলেম হতে এইসব প্রবলেমগুলো যেন না হয়, এই জন্য আইপি এটা বেশি ভালো কোয়ালিটি। আমাদের রেগুলার আইপিতে আপনি হাতে গোনা 4টে না 5টা দেশ স্টেটের কি বলে অ্যাক্সেস পাবেন। তবে প্রিমিয়াম আইপিতে আপনি
ওদের যে টোটাল স্পেক সবগুলোর অ্যাক্সেস পাবেন ইনশাল্লাহ। আর এর জন্য কি একটা বলতে গেছিল খেয়াল করে পারি না, দুইটাই কেনা লাগবে নাকি? করতে গেলে কি ভিপিএস আর হচ্ছে আপনার এই প্রিমিয়াম কেনা লাগবে না, আইপি? যে কোনো একটা কিনতে হবে। তো যদি আপনি নতুন কাজ শিখতে যাচ্ছেন এরকম হন, তাহলে আমি সাজেস্ট করবো আইপি কেনা। তাও আমি সাজেস্ট করবো আপনার রেগুলার আইপি কেনা। একদম যারা নতুন শুরুতে কাজ করতে যাচ্ছেন তারা রেগুলার আইপি নিয়েন, যারা হালকা বোঝেন তারা হচ্ছে প্রিমিয়ার আইপি নিয়েন। কারণ কি আপনার প্রথম দিকে একটু ভুল তো হবে কাজে, তো সেক্ষেত্রে রেগুলার আইপি নেওয়া সবচেয়ে বেস্ট। আর যে কোনো একটা নিলেই হচ্ছে। আর কোনো প্রশ্ন কারণ ও আচ্ছা, আরেকজন বললো এসিএস কার্ডের রেট। তো এসিএস কার্ডের বাইরে সব জায়গায় হচ্ছে আপনি রেট এইখানে রেট নিয়ে কোনো প্রবলেম নাই। এসিএস কার্ডের আমরা রেট দিব হচ্ছে 113 টাকা 112 টাকা এরকম সময় অনুযায়ী। তো এর থেকে কি বলে কম বেশি বাইরেও পেতে পারেন, অসুবিধা নেই। তবে আমাদের কাছে রেট হচ্ছে 112-13 টাকা। এই 112 টাকা কি $1 নাকি ওই পুরো $5 কার্ডটাই? $1 112 টাকা 13 টাকা, এগুলো $1 রেট। আপনি টোটাল কি বলে এই ডলারগুলো কি আপনাদের কাছে দিতে হবে ডলার উইথড্রর পরে? ডলার উইথড্রর পরে আমাদের কাছে দিতে হবে। আপনি চাইলে অন্য সেলারদের কাছেও দিতে পারেন। কি বল, যদি কোথাও বাইরে ভালো রেট পান অবশ্যই দিতে পারেন, তবে আপনার দেখতে হবে তারা স্ক্যামার না কিনা। যদি স্ক্যাম করে তখন প্রবলেম হয়ে যাবে। তো আমাদের কাছে সেল করতে পারবেন বা বাইরেও দিতে পারবেন, অসুবিধা নেই। বা একটা কথা জানার ছিল অবশ্যই। যে আমরা তো এখনো কাজের কিছু শিখলাম না, এখন কেবল সার্ভে সম্পর্কে বুঝলাম, এখনো কম্পিউটারে সেট আপ করা বা অন্যান্য কাজ এগুলো কি আপনার ক্লাসে শিখাবেন নাকি আইপি টাইপি নেওয়ার পরে এগুলো দেখাতে দেবেন? অবশ্যই এটা ফ্রি ক্লাসে শেখাবো। তো আজকের এই সেশনটা এই পর্যন্ত। তো কালকে সেশনে আজকে হচ্ছে জাস্ট প্রাইমারি ধারণা দিলাম আর থিওরিটিক্যাল, কালকে থেকে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আর কিভাবে কি সেট আপ করবো ইত্যাদি সব কিছু কালকে থেকে ক্লাস হবে, অসুবিধা নেই, সব কিছু দেখানো হবে। অ্যাকচুয়ালি কি হয়, আমি একটা জিনিস বলি যে কেন এই কাজটা হচ্ছে শেখাচ্ছি ফ্রিতেই, পারপাসটা এরকম দিয়ে। আহ, আমি ভাই অনলাইনে অনেক ট্রাই করেছি অনেক কিছু করার, বাট সাকসেস হইতে পারি না। আর হেল্প করার মতনও তেমন কেউ ছিল না। আর বেশিরভাগ জায়গায় হচ্ছে অনলাইন হচ্ছে ধোকা দেয় ভাই, বিরাট লেভেলের ধোকা দেয়। তো সেই সব ঝামেলাগুলো পেরিয়ে আর তো ওইগুলো কেমন ফিল হয় পরিস্থিতিতে জেনে, তারপরে হচ্ছে আমি ভাবলাম যে আমি যেহেতু এখন একটা স্কিল গেইন করতে পারছি, আমি যখন একটা পর্যায়ে আসতে পারছি, আমি ট্রাই করি যে আমার এলাকার ছেলে মেয়ে, আমার কি বলে জেলার ছেলে মেয়েদের জন্য আমি একটু হলেও হেল্প করতে পারি। এই জন্য ভাই জাস্ট হচ্ছে করা, এই জিনিসটা শেখানো। আমার কাছ থেকে যে আপনার আইপি কিনতে হবে, আমার কাছে যে ডলার সেল দিতে হবে বা ইত্যাদি, এরকম কোনো দরকার নাই। আপনি চাইলে অন্য জায়গার আইপি নিয়ে কাজ করেন, অন্য জায়গায় কি বলে সেল দেন, অসুবিধা নেই। তারপর আমার কাছ থেকে আপনি যদি গাইডলাইন চান তা আমি আপনাকে দেবো। কারণ আমি চাইতে না আমার নিজ শহরের নিজ কি বলে এলাকার মানুষজন একটু হলেও আমার থেকে হেল্প পায়। কারণ ওই আমি যে হেল্পলেস অবস্থাটা ফিল করেছি সেটা যেন অন্য কেউ না করে। ধন্যবাদ ভাই যে আপনার এই এত কিছু ভাবার জন্য আমাদের নিয়ে। আহ বলতেছিলাম যে ভাই আমি যদি আইকে নিই তা আপনার যে সমস্যা হলে টুকটাক ওইগুলো তো আপনি বুঝাই দিচ্ছেন নাকি? তা তো ওয়ান ওয়ান টু ওয়ান মিটিং হবে ইনশাল্লাহ। আপনার দেখা গেল প্রবলেম হইলে সাথে সাথে আমি এটা করে দেবো, অসুবিধা নেই। আর দেখা গেল আপনি যদি আইপি বাইরে থেকেও নিয়ে যদি আমাদের গ্রুপে জয়েন খাইতেন, তো সেক্ষেত্রেও আমি আপনার কি বলে প্রবলেম হইলে মোটামুটি সাধ্যমতো চেষ্টা করবো দেখানো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস এখানে অফ করব, হ্যাঁ? তো থাকলে লাস্ট কারো কোনো যদি প্রশ্ন থাকে দ্রুত করতে পারে। আর আইপি যে আইপি নিতে চাচ্ছেন, আমাদের কি বলে পেজে নক দিলে হচ্ছে পেজে 24 ঘন্টায় কি বলে আমি অ্যাক্টিভ থাকি। আপনি পেজে নক দিলে ওইখানে আপনার কি বলে বাদ বাকি আইপি নেওয়ার প্রসেস দেখা দেওয়া হবে ইনশাল্লাহ। যে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে পারেন, কাজ শুরু করলে যখন যা প্রবলেম হবে গ্রুপে বা পেজে বললে আমি সেটা কি বলে সঠিকভাবে হচ্ছে ঠিক করার, মানে এই জিনিসটা এইভাবে হবে কি এইভাবে হবে না, কেন হবে না বা এইভাবে করার দরকার নেই বা কি ইত্যাদি যত রকমের গাইডলাইন আছে আমি অবশ্যই সবাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের মতো তাহলে ক্লাস এখানে অফ। কালকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবো অবশ্যই। তো সবাই কি বলে ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।